বন্ধুরা, কি কারণে মানবতার ফেরিওয়ালাগুলো ফেনীতে টান দেয়া বন্ধ করে দিয়েছে? বাংলাদেশের এই পরিস্থিতি দেখে আপনি খুব ভালোভাবে অনুভব করতে পারছেন যে সেখানে কি হচ্ছে। ফেনীবাসীর এমন ভয়ঙ্কর ফুটেজ দেখলে আপনার হাত পা ঠান্ডা হয়ে যাবে। বাংলাদেশের মানুষ যে যেখান থেকে পারছে সে সেখান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। রিক্সা চালক থেকে শুরু করে দিনমজুরি, চাকরিজীবী, এমনকি সেই সাথে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে হিজলাগুলো। যে যতটুকু পারছে সে ততটুকু দিয়ে সাহায্য করছে। কিন্তু বাংলাদেশে একটি কথা প্রচলিত আছে, আর সেটা হলো যার জন্য করলাম চুরি সেই বলেছ। কিন্তু ফেনীবাসীর এমন অদ্ভুত আচরণ আশা করেনি মানবতার ফেরিওয়ালাগুলো। ফেনীবাসীদের ত্রাণ দিতে গিয়ে মার খেলেন এক ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর। অন্যদিকে মিরাজ ভাইকেও নিয়ে সমালোচনা করছে অনেকেই। কেনই বা ত্রাণ দেওয়া বন্ধ করে দিয়েছে মানবতার ফেরিওয়ালাগুলো? এরই কারণ জানতে চলেছি আজকের ভিডিওতে। বন্ধুরা, আমাদের দেশে একটি কথা প্রচলিত আছে, আর সেটা হলো সুযোগের সৎ ব্যবহার করা। আর এই কথাটি প্রমাণ করলো ফেনীবাসীর কিছু অসাধু ব্যবসায়ীরা। যেখানে একটি মোমবাতির দাম 5 টাকা কিংবা 10 টাকা, সেখানে ফেনীবাসী কিছু অসাধু ব্যবসায়ীরা 5 টাকার একটি মোমবাতির দাম রাখছে 40 টাকা থেকে 50 টাকা। অন্যদিকে 10 টাকার একটি মোমবাতির দাম রাখছেন 80 টাকা থেকে 100 টাকা পর্যন্ত। তারা যেখানে সীমাবদ্ধ আছে তা কিন্তু নয়। সিএনজি থেকে শুরু করে রিক্সা, নৌকো ভাড়াও বাড়িয়ে দিয়েছে তারা। 40 টাকার রিক্সা ভাড়া 120 টাকা, 20 টাকার সিএনজি ভাড়া 50 থেকে 60 টাকা। যেখানে মানুষের জীবন নিয়ে টানাটানি, সেখানে তারা ব্যবসা করছে। নিজের বুঝ পাগলেও বুঝে, কিন্তু ফেনীবাসী এটা কিছুতেই বুঝতে পারছে না। যেখানে তাদের বাঁচানোর জন্য তো দূর থেকে তারা সেখানে গিয়েছে শুধুমাত্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য। না খেয়ে না ঘুমিয়ে তারা এত কষ্ট করছে শুধুমাত্র আপনাদের জন্য। আর সেই দুর্বলতার সুযোগ নিয়ে অনেকে ব্যবসা শুরু করেছেন। আপনাদের এমন আচরণে হয়তো মানবতার ফেরিওয়ালাগুলো একদিন হারিয়ে যাবে। এই টাইমে ফেনীর মানুষ কি করতেছে জানেন? ফেনীতে একটা মোমবাতি 50 টাকা দাম, 5 টাকার মোমবাতি, 10 টাকার মোমবাতির দাম 60, 70, 80, 90, 100 পর্যন্ত। রিক্সা ভাড়া কত জানেন? 40 টাকার রিক্সা ভাড়া 120 টাকা, 130 টাকা, 150 টাকা। 20 টাকার রিক্সা ভাড়া 100 টাকা। কালকে আমি এটার ভুক্তভোগী। ত্রাণ নিয়ে ফেনীবাসীর উদ্দেশ্যে রওনা হলেন এক ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর। সেখানে পৌঁছানোর পর তারা বুঝতে পারলেন যে মানুষকে যদি ত্রাণ দিতে হয় তাহলে আমাদের একটি নৌকা বা বোটের প্রয়োজন। এর জন্য স্থানীয় একটি নৌকার মালিককে বলেন যে আমাদের এই ত্রাণগুলো একটু ভিতরে নিয়ে চলেন। যখনই তার গ্রুপের লোকজন নৌকার উপরে পানির বোতলগুলো রাখে, তখনই নৌকার মালিক নৌকা থেকে পানির বোতলগুলো পানিতে ফেলে দেয় এবং সেই ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরের লোকজনের সাথে এক প্রকার হাতাহাতি হয়। এরপর সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ হলে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর যা বলে তা শুনে আমি সত্যি খুব অবাক হয়েছিলাম। বলে যে আমাদের সাথে যারা খারাপ ব্যবহার করেছে তাদের ঘরে যেন সবার আগে আমাদের ত্রাণগুলো পৌঁছায়। আসলে সাহায্য করতে এসে যে মানুষ বিপদে পড়ে, এটাই যেন তার বাস্তব প্রমাণ। কি দরকার ছিল ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের এত কষ্ট করে আপনাদের সাহায্য করার? তারা আপনাদের কাছে কিছুই চায়নি। এর বিনিময়ে শুধুমাত্র তাদের সাথে একটু ভালো ব্যবহার করবেন। আমি বলি, আমার রিকোয়েস্ট থাকবে ভাইজান, এই যে আপনার কাছে সবার ফার্স্টের ত্রাণটা যাদের সাথে আমাদের ঝামেলা হয়েছে তাদের ঘরে জানো যায়, ঠিক আছে? মানে না এটা হলো বিষয়টা বুঝছেন ভাইজান? একটা হলো যে আপনাদের মনে ক্ষোভ থাকতে পারে যারা বাইরে থেকে আসছে, এদের সাথে তোরা যেহেতু এরকম একটা ঘটনা করছস তো করে দিব না, এই ধরনের এটা আমার রিকোয়েস্ট থাকবে যাদের সাথে আপনারা তো চিনছেন সেই দুইজনের সাথে। ফেনীবাসীর উদ্দেশ্যে ত্রাণ নিয়ে গেছেন মিরাজ ভাই। অনেকে বলছে এটা কি সাহায্য করা হচ্ছে নাকি মজা করা হচ্ছে। যেখানে নিজেকে সাহায্য করার জন্য অন্য আরেকটি লোকের প্রয়োজন হয়, সেখানে কিভাবে সে অন্য মানুষকে সাহায্য করতে পারে? এগুলো বোকামি ছাড়া আর কিছুই না। যার দুটো হাত নেই সে কিভাবে অন্য মানুষকে সাহায্য করতে পারে? সে কিভাবে অন্য মানুষকে সাহায্য করার জন্য সেখানে যায়? তার আসা যাওয়ার যত টাকা খরচ হয়েছে সেই টাকাগুলো যদি কোনো একটা সংস্থা দান করতো তাহলে কাজে আসতো, কিন্তু সে সেখানে শুধু গিয়েছে। আমি জানি আপনাদের কথাগুলো ঠিক আছে, কিন্তু যদি আপনি তার দিক থেকে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন। ঘরে বসে থেকে আপনি কিন্তু কখনো সেই বিপদগ্রস্ত মানুষগুলোর কষ্ট অনুভব করতে পারবেন না। আর মিরাজ ভাই সেখানে গিয়ে সাহায্য করতে না পারলেও তাদের কষ্টটা খুব ভালোভাবে অনুভব করতে পারছে। আমরা অনেকেই কিন্তু সেখানে যাওয়ার স্বাবলম্বী, কিন্তু আমরা সেটা না করে আমরা ঘরে বসে অন্যের গীবত করতে বেশি পছন্দ করি। তাই যে যেখান থেকে যতটুকু পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। এবং আপনি যদি এরকম রহস্য, রোমাঞ্চ এবং আনকমন, ইন্টারেস্টেড, মজার ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে ইন্দ্রজাল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঘর তো ডুবে গেছে, ঘর থেকে আরেক জায়গায় গেছি বাঁচার জন্য, সেখানেও ডুবে গেছে। ভালো ভালো যারা হাইট পাই হ্যাঁ দেয়। কে বলছে এই কথা?